নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পর এখন শিখব যে নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। ঠিক আছে, তো পার্থক্য খুব ইজি। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। দেখো, পার্থক্য আমরা কিভাবে বলতে পারি? যখনই আমরা নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন বুঝেছিলাম, নিয়মিত প্রতিফলনের সময় ডেফিনেশন কি ছিল বলতো? সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে পড়ার পর তারা কি হয়েছিল? সমান্তরালভাবে বের হয়ে গেছিল, ক্লিয়ার কিনা? তখন নিয়মিত সময় আমরা কি লিখবো? প্রথমে নিয়মিতের ফার্স্ট পয়েন্ট, আগত সমান্তরাল আলোক রশ্মিগুলি সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যায়, মনে থাকবে। নাম্বার 2, নিয়মিত হতে বলছি আমি। নিয়মিতের সময় প্রথম কি বললাম? সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যায়। নাম্বার 2 বলবে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায়, ঠিক না? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায়। 3 নম্বর বলতে পারো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলিকে আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফেলতে পারি। মানে হলো প্রতিফলক তলকে ঘুরিয়ে দিয়ে প্রতিফলিত রশ্মিগুলিকে আমরা নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ফেলতে পারি, ক্লিয়ার? কারণ সে তো নিয়মিত একই দিকে যাচ্ছে, বা তলটা আমি কার্ভ করে দিলে প্রতিফলিত রশ্মিটা দিকে চলে যাবে, যদি আমি এরকম করে দিই সেই দিকে চলে যাবে। তাহলে কি বলতে পারি? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তলকে ঘুরিয়ে দিয়ে প্রতিফলিত রশ্মিগুলিকে আমরা নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ফেলতে পারি। হয়ে গেল? আর একটা বলতে পারি, আবার আসো বিক্ষিপ্ত ক্ষেত্রে। ঠিক আছে, বিক্ষিপ্তের সময় কি হয় বলতো? আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের সময় আর সমান্তরালভাবে প্রতিফলিত হয় না। একটা হয়ে গেল। নেক্সট, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায় না, দুটা হয়ে গেল। আর প্রতিফলককে ঘুরিয়ে দিয়েও বিক্ষিপ্ত প্রতিফলনকে যে কোনো জায়গায় ফেলা যায় না, কারণ বিক্ষিপ্ত মানে কি? সে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? তাই প্রতিফলককে যতই ঘুরিয়ে দিই না কেন সে তো ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি কিভাবে আলোক রশ্মিগুলিকে একটা জায়গায় ফেলবো? পারবো না তো। হলো তো পার্থক্যগুলি? মনে থাকবে তো। ফার্স্ট হলো নিয়মিত সময় সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে সমান্তরালভাবেই প্রতিফলিত হয়ে যায়। আর বিক্ষিপ্ত সময় বলবো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয় না, ক্লিয়ার? নাম্বার 2 বলবো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায়। ওখানে বলবো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায় না। 3 নম্বর বলবো নিয়মিত প্রতিফলনকে প্রতিফলক ঘুরিয়ে দিয়ে প্রতিফলিত রশ্মিকে যে কোনো জায়গায় ফেলা যায়। আর বিক্ষিপ্ত সময় বলবো কি? বলবো যে আপতিত রশ্মিগুলি প্রতিফলক তল দ্বারা প্রতিফলনের পর যে কোনো নির্দিষ্ট স্থানে ফেলা যায় না, কারণ কি? এগুলি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর নিয়মিত প্রতিফলনের কারণে আমরা কোনো কিছু দেখতে পাই না, ঠিক আছে? মানে শুধু একটা নির্দিষ্ট দিক থেকে দেখতে পাই। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্ব বা কোনো বস্তুকে আমরা একটা নির্দিষ্ট দিক থেকে দেখতে পাই, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমরা যে কোনো স্থান থেকে এই বস্তুটা দেখতে পাই, ঠিক আছে? এই হলো তার পার্থক্য। নেক্সট শিখবো আমরা প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব, প্রতিবিম্ব কি? এটি কত প্রকার উপযোগী? এটি কত প্রকার উপযোগী? দেখো, ফার্স্ট বুঝতে হবে প্রতিবিম্ব জিনিসটা কি। প্রতিবিম্ব হলো, ধরে নাও এটা আমরা একটা উত্তল লেন্স নিলাম। কি নিলাম? উত্তল লেন্স। লিখে দিই, মনে রাখবে উত্তল লেন্স এরকম হয়। এটা হলো মাঝখানটা।
এটা হলো প্রধান অক্ষ। ঠিক আছে, এখন যদি প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে কোনো আলোক রশ্মি গিয়ে তার মধ্যে পড়ে, তো লেন্স দ্বারা অপসৃত হওয়ার পর, মানে লেন্সের ভেতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারে, মনে রাখবে। দর্পণের ভেতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারে না, কিন্তু লেন্সের ভেতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারে। এক্ষেত্রে কি হয়, এগুলি এখান থেকে বের হয়ে এইভাবে যুক্ত হয়। তো দেখো, মেইন বস্তুটা ছিল এখানে, তাই না? কিন্তু যখন আলোক রশ্মিগুলি গিয়ে লেন্সের মধ্যে পড়লো, তখন এখান থেকে বের হওয়ার সময় দেখো এই বিন্দু থেকে মিলিত হয়েছে, ঠিক না? তো এটা যদি পি হয়ে থাকে, এটা দেখো আমরা পি প্রাইম। তাহলে এই যে দ্বিতীয় বিন্দুটা, এই দ্বিতীয় বিন্দুটাই হলো এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব। সোজা কথা, যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আমাদের প্রতিছবিটা আয়নার ভিতরে তৈরি হয়, তো ওই ছবিটাই হলো আমাদের কি, এটা প্রতিবিম্ব। ক্লিয়ার? তাহলে এটা হলো উত্তর লেন্সের ক্ষেত্রে। যদি আমরা সমতল দর্পণ দিই, দেখো আমরা দর্পণটা এরকম দিলাম, ঠিক আছে? এখন দেখা গেল যে প্রধান অক্ষ হলো এটা, দর্পণের প্রধান অক্ষ হলো এটা। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে না এসে এখান থেকে আসে, এরকম ভাবে আসে, তীর্যক ভাবে আসে, একটা কিভাবে আসলো, আরেকটা মনে করো এইভাবে আসলো, তাহলে এগুলি প্রতিফলিত হয়ে এদিকে বের হয়ে যাবে, এইভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন এই রশ্মিগুলিকে যদি আমরা পেছনের দিকে বাড়িয়ে দিই, দেখো এইভাবে বাড়িয়ে দিলে একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, এটা হচ্ছে কি না? প্রধান অক্ষের সঙ্গে তীর্যকভাবে এসে পড়লো এগুলি আলোক রশ্মিগুলি, পড়ার পর এদিক দিয়ে প্রতিফলিত হয়ে গেল, এগুলি এসে পড়লো, এগুলি প্রতিফলিত হয়ে গেল। তো প্রতিফলিত হওয়ার পর যদি এগুলিকে আমি পেছন দিয়ে বর্ধিত করি, মানে মনে করি যে পেছন দিক দিয়ে আসছে সে, বাড়ালে দেখো পেছনে একটা বিন্দু থেকে মিলিত হয়। এই যে দ্বিতীয় বিন্দুটা রয়েছে, এই দ্বিতীয় বিন্দুটাই হলো তার প্রথম বিন্দুর প্রতিবিম্ব। মনে থাকবে? তোমরা ধরতে পারি এখানে একটা মোমবাতি রয়েছে, মনে করো, আর এটা থেকে এই রশ্মিগুলো আসলো, ঠিক আছে? তাহলে এই তার প্রতিবিম্ব এখানে গিয়ে তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি? কোনো উৎস থেকে, এটা উৎস, এটা উৎস, কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুলি, কোন উৎস থেকে আগত আলোক রশ্মিগুলি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। আবার বলছি, কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো তল দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। দেখো এগুলো ক্লিয়ার কিনা প্রত্যেকে? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর সৎবিম্ব। আর কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে বলা হয় অসৎ বিম্ব। ঠিক আছে, তাহলে আমরা সৎবিম্ব কি বলবো? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর সৎবিন্দু। ঠিক আছে, আবার বলতে পারি, কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর অসৎ বিন্দু। ঠিক আছে, প্রতিবিম্ব তো এটাও হবে এটাও হবে, কিন্তু যদি মিলিত হয় সেটা হবে সৎবিম্ব। আর প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি মনে হয় যে কোনো বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে, ঠিক আছে, তখন সেটা হবে অসৎ বিন্দু। বুঝলে? তারপর পড়বে সৎবিম্ব এবং অসৎ বিম্বের পার্থক্যটা পড়বে।